আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আজকে সন্ধ্যা থেকে কাজ শুরু করছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে বিশেষ কমান্ড সেন্টার সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটা প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন ডিক্লেয়ার করেন তখনই আমরা জানতে পারি। এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে অলরেডি অপারেশন ডেভিল হান্টে 1000-এরও বেশি মানুষ সারা দেশ 1308 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি এই শোতে আসার আগ পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত এর সব কিছু মিলে আপনার কি মনে হচ্ছে যে অস্থিতিশীলতা বা আপনি যে বলছেন আপনি সন্ধ্যার পরে বেরোতে ভয় পান, এই পরিস্থিতির উন্নতি হবে এরকম এইসব পদক্ষেপে? আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি নিকোল, এইসব ভারী ভারী নাম দিয়ে অপারেশনে নামতে হয় কেন? মানে একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবার দায়িত্ব তো সরকারের, তাই না? আমরা তো কয়েক লক্ষ কোটি টাকা ব্যয় করে একটা সরকারকে রাখি যাতে জনজীবনে ন্যূনতম স্বস্তিটুকু বজায় থাকে। সেটা আপনাকে এনশিওর করতে কি ডেভিল হান্ট, অ্যাঞ্জেল হান্ট, কি জানি আরেকটা বললেন, এগুলো মনেও রাখতে চাই না আমি। এগুলো একটা ভারী ভারী নাম না, আমি মনে রাখতে চাই না নিকোল। এইসব ভারী ভারী নাম দিয়ে শব্দ দিয়ে কেন আপনাকে আওয়াজ দিতে হয়? আমি আসলে আর কোনো শব্দ নিয়ে আলোচনা করতে চাই না, আমি কাজ দেখতে চাই। এবং আজকে শুরু হয়েছে যে 1000 কয়টা মানুষের কথা আপনি বললেন ধরা হয়েছে, তাদেরকে গত পরশু কেন ধরা হয় নাই? মানে তারা কি গত পরশু ফেরেশতা ছিল, ডেভিল হান্টের পর শয়তান হয়েছে? তা তো না। নিকোল প্লিজ কাজ করতে বলেন। হ্যাঁ, মানে আমরা শব্দের জাদুতে অনেক বেশি বিপর্যস্ত। কালকে সন্ধ্যায় তো আপনারা যাবেন প্রধান উপদেষ্টার কাছে, আপনাদের আশা করি দায়িত্ব। জি।